ওমা, এটা কি সৌভাগ্য আমার! বাড়ির উঠানে আবার দেখছি এই সুন্দর গাছটা হয়েছে। এই গাছটা তো খুব শুভ আমাদের জন্য। এই গাছটা হলেই সৌভাগ্য আসে আমাদের বাড়িতে। যাক, এতদিন পর বাড়িতে আবার কিছু ভালো হতে চলেছে, এটা ভেবেই মনে মনে আনন্দ লাগছে। না, মনাকেও এটা বলে দিতে হবে, যাতে ও কোনোভাবে ভুল করেও গাছটাকে নষ্ট না করে দেয়। ওই তো বেশিরভাগ সময় উঠোন ঝাড় দেয়, সেই সময় গাছটা নষ্ট হয়ে যেতে পারে। না না, এখনই আমার মনে থাকতে থাকতেই আমি ওকে ডেকে সব বলে দিই, তাহলে ও সাবধান হয়ে যাবে। মনা, এই মনা, শুনে যা তো একটু। কিরে বাবা, ভবানীদি এত জোরে জোরে মেয়েকে ডাকছে? ভবানীদির গলার আওয়াজটা আজকে একটু আলাদা শোনাচ্ছে, কেমন যেন। নিশ্চয়ই কোনো আলাদা কথা বলবে মেয়েকে। একটু কান পেতে শুনি তো, কি এমন বলবে। হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক, একটু শুনি কান পেতে। হ্যাঁ মা, ডাকছো? বলো, কি হয়েছে? এই দেখ মনা, আমাদের বাড়িতে, মানে আমাদের বাড়ির উঠোনে আবার এই ছোট্ট ফুল গাছটা জন্মেছে। এই গাছটা আমাদের বাড়িতে জন্মানো মানেই কিন্তু খুব শুভ লক্ষণ। খেয়াল রেখে উঠোনে চলাফেরা করবি, কেমন? আর বিশেষ করে যখন উঠোন ঝাড় দিতে যাবি, তখন লক্ষ্য রাখতেই হবে কোনোভাবেই যেন এই গাছটা নষ্ট না হয়ে যায়। কারণ এই গাছটা যেমন একা একা জন্মালে খুব শুভ হয়, ঠিক তেমনি এই গাছটা যদি আমাদের দোষে নষ্ট হয়ে মরে যায়, তাহলে কিন্তু আমাদের খুব অমঙ্গল হবে। তাই বারবার করে সাবধান করে দিলাম। ঠিক আছে মা? ও বাবা, এই আবার কেমন গাছ? এটা তো জীবনে প্রথম শুনলাম মা। আর এরকম গাছ প্রথম দেখলামও। কই, এর আগে তো কোনোদিনও শুনিনি তোমার মুখে এই গাছের কথা। আর তুমিই বা কি করে বুঝতে পারছো যে এই গাছটা বাড়িতে জন্মালে শুভ হবে? এটা তো আমি বুঝতে পারছি না মা। এখনকার দিনে এসব গুজব ধরনের কথা কিন্তু কেউ ভাবে না। তুমিও এগুলো নিয়ে মাথা ঘামিও না। না রে মনা, তুই জানিস না, তুই যখন খুব ছোট ছিলিস তখন তোর বাবার কাজ নিয়ে খুব সমস্যা হচ্ছিল। কারণ তোর বাবা তো খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। তোর বাবা না তখন জমিতে কাজ করতে যেতে পারতেন, আর নাই আমাদের তাঁতের কাজ সামলাতে পারতেন। তখন যে আমাদের ঘরে কি সমস্যা হয়েছিল রে মা, তোকে কি বলবো। একদিকে অভাবের তাড়নায় সংসার চালানো দায় হয়ে যাচ্ছিল, আর অন্যদিকে তোর বাবার অসুস্থতা, তার চিকিৎসার খরচ, সেই যে কি সমস্যা তোকে বলে বোঝানোর না। তারপরেই হঠাৎ করে একদিন দেখি এই গাছটা আমাদের উঠানে জন্মেছিল। তারপর থেকেই আবার ধীরে ধীরে সব ঠিক হতে শুরু করলো। তোর বাবা সুস্থ হলেন, আমাদের তাঁতের, মানে এই শাড়ি গামছা সবকিছুর ব্যবসা বাড়লো, আমাদের জমিতে খুব ভালো ফসল উৎপন্ন হতে শুরু করলো। তখন থেকেই আমাদের ভালো দিন শুরু হলো ধীরে ধীরে। এই গ্রামে এত সুন্দর দোতলা বাড়ি আমরাই তো প্রথম বানালাম রে মা। মা কি এগুলো সব সত্যি কথা বলছে? কি জানি, তবে মা তো মিথ্যা কথা বলে না। তার মানে কথাগুলো কিছুটা হলেও সত্যি। আর তাছাড়া মা যখন এত বিশ্বাস করে একটা কথা বলছে, আমারও মায়ের বিশ্বাসকে সম্মান করা উচিত। না না, থাক, একটা গাছই তো, মায়ের সাথে অকারণে আর তর্ক করতে যাব না। হ্যাঁ মা, ঠিক আছে, তুমি যখন এত বলছো তাহলে আমি সাবধানেই সব কাজ করব, যাতে তোমার এই কাজটার কোনো ক্ষতি না হয়। হ্যাঁ রে মা, একটু সাবধানে চলাফেরা করবি, তাহলেই হবে। আসলে খুব শখের আর বিশ্বাসের গাছ তো, তাও আবার নিজে নিজে জন্মেছে, তাই বললাম আর কি। ও বাবা, ভবানীদি এটা বলে কি? তাহলে এই গাছটাই হলো ওদের ভাঙা বাড়ি থেকে এত বড় দালান বাড়ি হওয়ার আসল রহস্য।
আগে আমি যখন বিয়ে করে এসেছিলাম তখনও তো ওদের ভাঙা বাড়িই দেখেছিলাম। তারপরেই হঠাৎ করে এত ধনী হয়ে গেল, এত বড় বাড়ি বানিয়ে ফেললো। তাহলে এটাই ছিল ওদের ধনী হওয়ার আসল রহস্য। তার মানে তার মানে এবার ওরা আরো ধনী হয়ে যাবে, ওরা আরো ধনী, আর আমরা এরকমই গরিব থেকে যাব। না, 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 এটা কিছুতেই হতে দেওয়া যাবে না, কিছুতেই না। দিনের পর দিন ওরা ধনী হবে আর আমরা গরিবই থাকবো। এইটা কি দেখা যায়? দেখলেও কি এটা সহ্য হয়? না, না, কিছু একটা আমাকে করতেই হবে, এইসব সহ্য করা যায় না। যাক বাবা, এইবার আমি নিশ্চিন্ত হলাম। এক বালতি গরম জল চুপি চুপি যখন এই গাছে ঢেলেই দিয়েছি, তাহলে আর কোনো চিন্তার কারণ নেই। এইবার এই গাছটা মরেই যাবে, আর ভবানীদিরও ধনী হওয়ার স্বপ্ন সব ঘুচে যাবে। না, না, কেউ দেখার আগে এবার তাড়াতাড়ি এখান থেকে চলে যাই, না হলে একবার যদি কেউ দেখে ফেলে একেবারে সর্বনাশ হয়ে যাবে। না, না, তাড়াতাড়ি যাই।